তোমরা যে আমারই কোয়ার্টার্সে আছো সেটা তোমরা মনেও রাখো না। কি মনে করছো তুমি? না না, কি মনে করছো? তোমার কোয়ার্টার্সে আছি বলে কি আমাদের মাথা কিনে নিয়েছো? আমি কিচ্ছু মনে করছি না। এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি, আর বাধ্য করছে তোমাদের ব্যবহার। সত্যি একটা কথা বলো, মন থেকে বলো তো, তোমার মা যে ব্যবহারগুলো আমার সঙ্গে করছেন, যেভাবে আমার সঙ্গে কথাগুলো বলছেন, তুমি যে কথাগুলো আমার সঙ্গে বলছো, সেটা কি সত্যি আমি ডিজার্ভ করি? আমার মা না অত্যন্ত ভালো মানুষ বলে তোমাকে টলারেট করছেন। অন্য কোনো শাশুড়ি হলে এইরকম পুত্রবধূকে স্বীকৃতি দিত না। যিনি আমাকে পছন্দই করেন না, তিনি আমাকে স্বীকৃতি দিলেন কি দিলেন না, এই সব কিছুতে না আমার সত্যি কিছু এসে যায় না যুদাজিৎ। আর আমিও চাই, আমি না মন থেকে চাই, কেউ যদি আমাকে পছন্দ না করে সে আমার থেকে দূরে থাকুক। আমিও চাই না আমার জন্য তার কোনো রকম কোনো স্ট্রেস হোক। এখন তো আমাদের দূরে পাঠিয়ে দিতে পারলেই তোমার লাভ। আসলে কি জানো তো, এই রেশমির ব্যাপারটা তুমি জলভাত করেছো, মানে একদম জলভাত করে দিয়েছো। তুমি পুবলুকে এখানে আনবে বলেই এই রেশমিকে আগে এই বাড়িতে সেট করেছো। তুমি ডাক্তার হয়ে যেভাবে জটিলভাবে কথা বলছো, যে এরকম ভাবে জটিলতা দেখাচ্ছ, আমি না এত বছরে পুলিশ হয়তো কখনো দেখাতে পারিনি। তুমি আর নাটক করো না। শোনো, আমি না নাটক করছি না, নাটক করার কোনো ইচ্ছে আমার নেই। আর সত্যি খুব টায়ার্ড লাগছে, আগেও একবার বললাম আমার শরীরটা ভালো লাগছে না। তুমি কি আর কিছু বলবে? আর যদি কিছু বলার থাকে পরে বলো। তার মানে একটু পরে দুটো বাচ্চা এসে তোমার কোলে ঝাঁপিয়ে পড়বে, আমি কথা বলার সুযোগ পাবো না, তাহলে আমি কথাটা বলবো কখন? বাচ্চারা তো মায়ের কাছে ঝাঁপিয়ে পড়ে, এরকম অদ্ভুত ধরনের কথা বলছো কেন তুমি? কখনো কখনো বাবার কাছেই ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তুমি তো ওদের দূরে সরিয়ে রেখেছো, কাছে টানোওনি কখনো, বাবা বলে স্বীকৃতিও দাওনি। লজ্জা করে না তোমার? ছেলেটা নিজের বাবা থাকতে তুমি আরেকজনকে বাবা বলে খাড়া করছো। কি মনে করো কি তুমি নিজেকে? আচ্ছা, পুবলুর কথা নয় আমি ছেড়েই দিলাম, রেশমির তো বাবা নেই। তুমি ওকে ভালোবেসে কখনো কাছে টেনে নিয়েছো? কখনো দুটো ভালোবেসে কথা বলেছো? ওকে অ্যাকসেপ্ট করতে পেরেছো তুমি? তুমি কখনো বুঝতে চাইছো আমি এসবের ভিড়ে তোমাকে কখনো আলাদা করে পাইনি? সত্যি যদি তুমি আমাকে পেতে চাইতে, তাহলে এই সব কিছুর মাঝেই তুমি আমাকে আরো বেশি করে পেতে। এই সব কিছুতে যেগুলোর কথা তুমি বলছো কোনো তোমার অসুবিধেই হতো না, কিন্তু বিষয়টা তো সেটা নয়। তুমি আমাকে সেভাবে পেতে চাওনি, তুমি আসলে সবসময় আমাকে জাগতিকভাবে পেতে চেয়েছো। আর সেই পাওয়ায় আমার কোনো রকম কোনো আগ্রহ নেই, সেটা তোমাকে বলে রাখা ভালো। আগ্রহ থাকবে কেন? সে আগ্রহ তো নিশ্চয়ই অন্য কোথাও মিটে যাচ্ছে। যুদাজিৎ, এতক্ষণ ধরে তোমরা সবাই, প্রত্যেকটা মানুষ আমার ভদ্রতার সুযোগ নিচ্ছ। আমি কিন্তু এই সুযোগটা আর কাউকে দেব না, শেষবারের মতো বলে দিচ্ছি। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে তুমি? জানো তো কথায় আছে, যে চুরি করে সে চিৎকার করে বলে আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। তোমার হচ্ছে ঠিক তাই। কথা আছে না, চোরের মায়ের বড় গলা, তোমার হয়েছে ঠিক তাই। যদি তাই হয় তাহলে চলে যাচ্ছ না কেন? ছেড়ে চলে যাও আমাকে, চলে যাচ্ছ না কেন? জানি তো, আমি যতক্ষণ না চলে যাব ততক্ষণ তুমি আমাকে এইভাবে ডিস্টার্ব করে যাবে। আমাকে চলে যাওয়া ছাড়া তো আর কিছু তোমার বলার নেই, কারণ সব তো ধরা পড়ে গেছে, তোমার সব জারি জুরি ফাঁস হয়ে গেছে। আর কি বলবে তুমি আমাকে? আর কি বলবে তুমি পাবলিককে? আমি তো যা শুনছি এখন তোমার এগেনস্টে স্টেপ নেওয়া হবে। শুধু তোমার এগেনস্টে নয়, অনুজের এগেনস্টেও এমন স্টেপ নেওয়া হবে না, সারা জীবন মনে রাখবে তোমরা। তাতে তুমি খুশি হও তো? অন্যায়ের বিচার হবে তো? হ্যাঁ, অন্যায়ের তো বিচার হবে, এইটুকু তো আমি চাইবই। আচ্ছা, এক্ষেত্রে অন্যায়ের বিচার হবে, কিন্তু শিরিন দিদির সঙ্গে যেটা হয়েছে সেটা অন্যায়ের বিচার নয়, এটাই তুমি বলতে চাইছো তো? শিরিন দিদিকে জেলে পাঠানোর পর তোমার অনুজ স্যার যদি তোমার বিষয়ে এতটা ইনভলভ না হতো, তাহলে আমার কোনো মাথা ব্যথা ছিল না। ও তো শিরিনকে কায়দা করে জেলে পাঠিয়েছে যাতে তোমাকে নিয়ে ফুর্তি করতে পারে। কি বলবে, এটুকু তুমি বোঝোনি? হ্যাঁ, নিজের ভাষা ঠিক করো। একটা মানুষ তোমার পছন্দের নাই হতে পারে, কিন্তু সেই মানুষটা এতটা ছোট হওয়ারও যোগ্য নয়। তুমি তার ট্র্যাক রেকর্ড চেক করেছো? তোমার মনে হয়েছে ওই মানুষটা ফুর্তি করার মতো মানুষই নয়? তাই বলছি ভেবে চিন্তে কথা বলবে। ও যে ফুর্তি করারই লোক তা আমার চেয়ে ভালো কেউ জানে না। ঘরে বউ রেখে বাইরে তোমার সঙ্গে ফুর্তি করেছে, আর যখন তোমাকে ঘরে রেখেছিল তখন বাইরে শিরিনের সঙ্গে ফুর্তি করেছিল। একদিক থেকে ভেবে দেখতে গেলে তো ভালো। আমি তোমাকে একটু অন্যভাবে বলি, অন্যভাবে বোঝাই। তুমি যে চরিত্র নিয়ে প্রশ্ন তুললে না মানুষটার, যদি তাই হতো তাহলে ওই মানুষটার সঙ্গে তৃতীয় কোনো ব্যক্তির নাম জড়াতো। দেখো,
সারা জীবন ধরে কিন্তু মানুষটার সঙ্গে দুটো মেয়েরই নাম জড়িয়েছে, তার মানে মানুষটা এই দুটো মেয়ের আবর্তেই ঘুরেছেন চিরটা কাল। যে স্ট্যাম্পটা তুমি দিতে চাইছো, চরিত্রহীন বলতে চেয়েছো, সেটা উনি নন, তাহলে আরো অন্য অনেক মেয়ের নাম জড়াতে পারত। তাই তোমাকে বলছি, কাউকে সম্মান নাই করতে পারো, কিন্তু শুধু শুধু তাকে অসম্মান করার অধিকার তোমার নেই। ছাড়ো ছাড়ো ছাড়ো, অনেক ভালো ভালো কথা বলেছি, এবার চুপ করো। কেন, খুব গায়ে লাগছে না? বড্ড গায়ে লাগছে। জিৎ, কি করছিস বলতে, একটু শান্ত হ। কি আরে মা, করছিস? শরীরটা খারাপ হয়ে যাবে তো, তোর তো ব্লাড প্রেশারটা আরো বেড়ে গেছে জিৎ। ওষুধ খেতে হচ্ছে এখন, খাওয়া দাওয়া ঠিক মতন করছিস না। ওর কি কিছু যায় আসে? ওর কিছু যায় আসে? তুই বাঁচিস মরিস, ওর কিছু যায় আসে বলতো আমাকে? ও তো বিয়ে করে ব্যাস খালাস, ওর আর কোনো দায়িত্ব নেই। কি খাচ্ছিস, ওষুধ খাচ্ছিস না খাচ্ছিস, ওর কিচ্ছু যায় আসে না। তুমি কি আমাকে নিয়ে কমপ্লেন করতে এসেছো? আমার তোমার সঙ্গে কথা বলার কোনো রুচিই নেই গুড্ডি, কথা বলতেই ইচ্ছা করে না। কমপ্লেন তো দূরের বিষয়। আমার ভালো লাগছে না চিত, আমার ভালো লাগছে না। আমাকে এখান থেকে নিয়ে চল, এই বাড়িতে থাকছি, বাড়ির ভাত খাচ্ছি, আমার গা ঘিন ঘিন করছে। নিয়ে চল এখান থেকে। কেন যেতে চাইছিস না তুই? মা, একটা কিছু শেষ দেখে তবে তো যাবো। হ্যাঁ, আর কটা দিন জাস্ট অপেক্ষা করো। অপেক্ষা করার তো কিছু নেই। কিসের শেষ দেখবে, কি বলতে চাইছো? যা শুরুই হয়নি তা শেষ কখনো হতে পারে না। নাটক করো না, বুঝলে? নাটক করো না। আমি নাটক করছি না, আসলে আমি বুঝতেই পারছি না নাটক করা কাকে বলে। আমার তো এখন মনে হচ্ছে তোমরা নাটক করছিলে আমার সঙ্গে। এতগুলো দিন ভালো মানুষের মুখোশ পড়েছিলে, ভালো সেজে আমাকে বিয়ে করেছো, আর যেই বিয়ে হয়ে গেছে আর 5টা পুরুষের মতো আমার উপরে অধিকার বোধ দেখাচ্ছ তুমি। আমি বুঝতে পারিনি নাটক, এটা আমার দুর্ভাগ্য। আমি বুঝতে পারিনি, চিনতে পারিনি তোমাদেরকে। কি বলতে চাইছো তুমি? আমার ছেলে নাটক করছে? তুমি দলে দলে বাচ্চা নিয়ে এসে ঘরে ঢোকাবে, তাদের দায়িত্ব নেবে, তারপর বাকি সময়টাও তুমি অনুজের সঙ্গে কাটাবে। তোমাদের দুজনের কোনো প্রাইভেট স্পেস আছে? কোনো প্রাইভেট লাইফ আছে? কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক আছে তোমাদের? কোনো কিছু তো সুযোগই দাওনি তুমি। বাচ্চা নত অনুজ, অনুজ নত বাচ্চা, তারপরে তুমি বলছো আমার ছেলে নাটক করছে। হ্যাঁ, সেরকম ছেলের পাল্লায় পড়লে না তুমি বুঝতে গুড্ডি, কত ধানে কত চাল তুমি বুঝতে পারতে। আর শোনো, তোমার ওই চাকরি কোনো দাম নেই আমাদের কাছে, আমাদের কাছে কোনো দাম নেই। দাম যে নেই সেটা তুমি বুঝতেই পারছি। যদি দাম থাকতো তাহলে অন্তত এইভাবে কথাগুলো বলতে পারতে না। চাকরি তো অনেক দূরের কথা, তোমাদের কাছে এই মানুষটারই কোনো দাম নেই। কিন্তু জানো তো, আমি মনে প্রাণে বিশ্বাস করতাম তোমার কাছে দাম না থাকলেও তোমার ছেলের কাছে আমার দাম আছে। তোমার ছেলের কাছে আমার সবকিছুর দাম আছে। আমার সব ধারণা ভুল, আমার সব বিশ্বাস ভুল। তোমাদের কারোর কাছে আমার কোনো দাম নেই। আচ্ছা, এখন ঠিক তোমরা কি বলতে এসেছো, কি করতে এসেছো বলো? নাহলে না আমি একটু বিশ্রাম নিতে চাই এবার। আমার ভালো লাগছে না, আমার খুব টায়ার্ড লাগছে। প্রত্যেক দিন একই অশান্তি, একই ঝগড়া। পুরো বাড়িটা তো তোমাদের ছেড়ে দিয়েছি, অন্তত একটা ঘরে আমাকে নিজের মতো করে থাকতে দাও, এইটুকু স্বাধীনতা কি আমার নেই? সারাদিন অনেক কাজ থাকে, এরপর বাচ্চারা আসবে, তাদের গল্প শোনাতে হবে। আমার অনেক কাজ আছে, আমি আসছি। এই স্ট্রেস তো তুমি নিজে ডেকে এনেছো গুড্ডি, কেউ তো বলেনি তোমাকে এই স্ট্রেসটা নিতে। হ্যাঁ, আমি নিজে থেকে এই স্ট্রেসটা নিয়েছি, কারণ ওরা আমার কাছে স্ট্রেস নয়, ওরা আমার কাছে আমার স্ট্রেস বাস্টার। ওদের সঙ্গে থাকলে না আমি ভালো থাকি। এই বাড়িতে না কোনো মানুষ বসবাস করতে পারবে না, সেরকম কোনো পরিস্থিতি নেই। প্রত্যেকটা মুহূর্তে অশান্তি, প্রত্যেকটা মুহূর্তে তোমরা দুজনে মিলে আমার দিকে আঙুল তুলে কথা বলছো, প্রত্যেকটা মুহূর্তে খারাপ খারাপ কথা শোনাচ্ছ আমাকে। যে মানুষটা আঙুল তুলে কথা বলে না, তার সঙ্গে তোমরা আমাকে কথাই বলতে দাও না, তার সঙ্গে তাকে জড়িয়ে অনেক খারাপ খারাপ কথা বলছো। আমি সত্যিই বুঝতে পারছি না তোমরা কেন এরকম করছো। আমার কোনো দামই নেই তোমাদের কাছে। বাইরের লোক যেটা বলছে সেটাই বিশ্বাস করছো, বাইরের লোকের কথার প্রত্যেকটা কথা তোমাদের কাছে দাম আছে, অথচ আমি যে এতগুলো কথা বলছি কেউ বোঝার চেষ্টাই করছো না। আমার কথার কোনো দাম নেই তোমাদের কাছে। বাইরের লোক কি বলছে না বলছে তা আমরা জানতে চাইনি কখনো গুড্ডি। আমরা নিজের চোখে যা দেখছি সেটাই সত্যি। শাক দিয়ে মাছ কেন ঢাকতে যাচ্ছ গুড্ডি?